জন্মলাভ করে তার কানে সর্বপ্রথম আজানের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আজানের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। এবং যখন একটা লোক মারা যায়, যখন তাকে কবরে রাখা হয়, কি বলা হয়? বিসমিল্লাহি মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আপনি যার মিল্লাতের উপর রাখলেন, যার আদর্শের উপর রাখলেন, যার ব্যক্তির অনুসরণের উপর রাখলেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি যাকে ভালোবাসতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। ওই ব্যক্তি কখনো পূর্ণ ইমানদার হতে পারবে না, ওই ব্যক্তি নিজেকে কখনো মুমিন বলে দাবি করতে পারবে না কোন ব্যক্তি, যেই ব্যক্তির নিকট আকুনা আমি হব আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তার পিতামাতা, তার সন্তান সন্ততি ওয়ান নাস আজমাইন, যত মানুষ দুনিয়াতে এসেছে, যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের চাই যতক্ষণ না আমার ভালোবাসা তার নিকট বেশি না হবে, আমার মহব্বত তার নিকট বেশি না হবে, আমি যা যা পছন্দ করি এটার মূল্য তার নিকট যতক্ষণ না বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কখনো নিজেকে মুমিন বলে দাবি করতে পারে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবে না। কোন ব্যক্তি? যেই ব্যক্তি আমার ভালোবাসা, আমার সুন্নাত, আমার আদর্শ, আমার পছন্দ বস্তু ওই ব্যক্তির নিকট যতক্ষণ পৃথিবীর সবচাইতে বেশি মূল্যবান হবে আমার সুন্নাত, আমার কথা, আমার পছন্দ, যদি এইরকম যদি আপনার ভিতরে যদি হয়, সবচাইতে বেশি আমি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে বেশি আমি তিনি যেটা পছন্দ করেন সেটা আমি পছন্দ করি, সেটা যদি আমার বাপ মায়ের বিরুদ্ধে যদি যায়, সেটা যদি আমার সন্তানের বিরুদ্ধে যদি যায়, সেটা যদি আমার এই কওম, এই জাতি, এই সমাজ, এটারও যদি বিরুদ্ধে যদি যায়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি পক্ষে যায়, আমি সমস্ত কিছু পরিত্যাগ করতে পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে তিনি যে আদর্শ নিয়ে এসেছেন তার কখনো আমি বিপক্ষে যেতে পারবো না, সেটাই আমি গ্রহণ করব। এইরকমভাবে যদি আপনি নিজেকে যদি এইরকম বিশ্বাস স্থাপন করতে পারেন, এইরকমভাবে যদি আপনি যদি তার প্রতি ঈমান আনতে পারেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলেই কেবল আপনি প্রকৃত মুমিন বলে দাবি করতে পারেন, পূর্ণ ঈমানদার বলে আপনি দাবি করতে পারেন। তাহলে হাদিস বুখারী মুসলিমের মিশকাতের 10 নম্বর হাদিস, হাদিস বলতে সবচাইতে বেশি কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাপ মায়ের সাথে কম না বেশি? বেশি। আপনার সন্তানের সাথে কম না বেশি? বেশি। এবং পৃথিবীর সমস্ত মানুষের সাথে কম না বেশি? বেশি। সমস্ত কিছুর চাইতে যাকে ভালোবাসতে হবে। এখন যদি আপনাকে যদি আমি জিজ্ঞেস করি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের 20টা বস্তুর নাম বলেন, 20টা আমলের নাম বলেন, আপনি পারবেন না, আপনি পারবেন না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের 20টা আমলের নাম আপনি বলতে পারবেন না। অথচ আপনার ছেলে কি পছন্দ করে এটা আপনি জানেন? আপনার ছেলে ড্রাগন ফল পছন্দ করেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফল পছন্দ করেন জানেন? তাহলে এগুলো জানতে হবে আমাদের। আমরা এগুলো জানি না। আপনার স্ত্রী কোনটা কি পছন্দ করেন, কোন শাড়ি পছন্দ করেন, কোন খাবার পছন্দ করেন, এগুলো আপনি বোঝেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পছন্দ করেন এগুলো জানেন না। আপনি জানেন আপনার স্ত্রী কোন খাট পছন্দ করেন, কিসের কাঠের খাট পছন্দ করেন, এটা আপনি জানেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা পছন্দ করেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার খেতে তিনি পছন্দ করতেন, এগুলো আমরা জানি না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের পানি খেতে পছন্দ করতেন, এটা আমরা জানি না। কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত কিছুর চাইতে আমাকে বেশি মূল্যায়ন করতে হবে, আমার ভালোবাসা ওই ব্যক্তির অন্তঃকরণে বেশি থাকতে হবে, তার সে নিজেকে প্রকৃত মুমিন বলে দাবি করতে হবে। আমাদের ভালোবাসা শুধু মুখে রয়েছে, অন্তরে নেই। শুধু মুখে রয়েছে ইয়া নবী সালামু আলাইকা, অথচ দাঁড়িয়ে এতটুকু ভালোবাসা তার অন্তরে নেই। মুখে অনেক কিছু রয়েছে, কত বলবো। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম স্থান, সম্মানিত স্থান, শ্রেষ্ঠ স্থান
সেটা কোনটি? মসজিদ। আমার মনে হয় না, আপনি মনে হয় ইমাম সাহেব আপনার মনে হয় না কিরকম কথা বললেন? পৃথিবীর মধ্যে সবচাইতে যদি সম্মানিত, সবচাইতে যদি উত্তম দামি জায়গা যদি মসজিদ যদি হয়, কিন্তু এটা যদি বাস্তব যদি হয়, তাহলে আপনার ছেলে মেয়ে মসজিদে আসে না কেন? সবচেয়ে দামি জায়গা আপনি নিয়ে আসতে চান না কেন? পারেন। সবচেয়ে উত্তম স্থান যদি এটা যদি হয়, সবচেয়ে দামি জায়গা যদি এটা যদি হয়, আপনি পিতা হিসেবে আপনার উচিত নয় যে আমার সন্তানকে সবচেয়ে দামি জায়গায় নিয়ে যাব, সবচেয়ে উত্তম স্থানে নিয়ে যাব? কিন্তু এটা তো আমরা করি না। বেটা মেলা লেগেছে, যেতে হবে, মেলায় যেতে হবে, হ্যাঁ, হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। ওই মসজিদে হাত ধরে নিয়ে আসে না। এখনই দিলাবাড়ি বাজারে যদি এখনই যদি কিছু যদি আসে, আপনি হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। কি জন্য? বাজারটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে সম্মিলিত জায়গা, নাকি? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, সবচেয়ে নিকৃষ্ট জায়গা। তো আপনার সন্তানকে আপনি হাত ধরে বাজারে নিয়ে যেতে পারেন, আপনার সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে আসতে পারেন। তার মানে আমাদের দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে বাজার হচ্ছে আমাদের জন্য দামি জায়গা, আর মসজিদ হচ্ছে আমাদের জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়গা। যখন বলা হয় জুমার জন্য মহিলাদের জন্য ব্যবস্থা করেন, তখন আপনি বলেন এখানে ফিতনা। কি হয়? ফিতনা। ফিতনা কোথায় হয়? খারাপ জায়গায় হয় না? স্বাভাবিকভাবে ফিতনা। আচ্ছা বলেন তো, মসজিদ থেকে কোনো মেয়ে পালিয়ে গিয়ে ধরা পড়ছে, এরকম পাওয়া গেছে? ইতিহাস করে দেখুন। মসজিদ থেকে কাবা ঘরে হজ করতে গিয়ে সেখান থেকে পালিয়ে অন্য কোনো হাত ধরে পালিয়ে গেছে, এরকম পাওয়া যায়? তো সবচাইতে যদি এটা যদি সম্মানিত জায়গা যদি হয়, সবচাইতে দামি জায়গা যদি এটা যদি হয়, তাহলে এখানে যখন বলা হয় জুমার জন্য মহিলাদেরকে নিয়ে আসুন, ঈদগায় মহিলাদেরকে নিয়ে আসুন, তখন আপনার আমার এক হুজুরের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে ফিতনা। এটা কি ফিতনা? আল্লাহ রাসূল বলেন যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। তো বাজারে গেলে ফিতনা কি হয় না? আপনার মেয়েকে নিয়ে বাজারে যান, ফিতনা হয় না। ফিতনা কোথায় হয়? যখন আপনি ঈদগায় নিয়ে যাবেন, যখন আপনি মসজিদে জুমার জন্য নিয়ে আসবেন, তখনই বলতেছে এটা হচ্ছে এক ধরনের ফিতনা। এরা হচ্ছে আহলে হাদিস, এরা হচ্ছে ইহুদিদের দ্বারা, এরা চায় মসজিদে নিয়ে গেলে জেনা করতে। নাউজুবিল্লাহ। এরকম কথা বল। বাজারে গেলে পাপ হয় না, পাপ পাই মসজিদে আসলে। মূল বিষয় সেটা নয়। মসজিদে আসলে গুমর ফাঁস হয়ে যাবে, চোর ধরা যাবে। মসজিদে যদি আসে আর যদি ইমামের কাছ থেকে যদি মোহরানার যদি খুতবা যদি শুনে, তাহলে তো শেষ, তাহলে শেষ। গরু বিক্রি করে হলেও মোহরানা দিতে হবে। মোহরানা একটা ঋণ, কাল কিয়ামতের দিন আপনাকে নেকি দ্বারা পরিশোধ করতে হবে। যদি এটা যদি আপনার স্ত্রী যদি জানে মোহরানা পরিশোধ করতে হবে, মোহরানা দেওয়াটা কি সুন্নাত? ফরজ। তবে ফরজ তরফ করে কিভাবে আপনি থাকেন বলেন, কিভাবে থাকেন? এটা তো একটা ফরজ ঋণ, এটা তো একটা ফরজ ঋণ, যেমন তেমন ঋণ নয়, ফরজ ঋণ। কখনোই পরিশোধ করেন না, কখনোই পরিশোধ করেন না। এটা যদি স্ত্রী যদি জানে মোহরানা দেওয়াটা হচ্ছে ফরজ, মোহরানাটা নেওয়াটা এটা হচ্ছে তার হক, ওই স্ত্রী যদি জানে জোর করে ওটাকে মোহরানা নিতে হবে, এই ভয়টা আপনার স্ত্রীদেরকে মসজিদে আসে, এই ভয়টা ঈদগায় নিয়ে যান না। হকটা জেনে গেলেই ক্ষতি হবে, হকটা জেনে গেলেই ক্ষতি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদগায় নিয়ে যেতে পছন্দ করতেন এবং তিনি ভালোবাসতেন। তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভালোবাসতেন সেটা আমাকে আপনাকে পালন করতে হবে কি হবে না বলো? এতক্ষণ যে বললাম যে আপনার পিতামাতার চাইতে, আপনার সন্তান সন্ততির চাইতে, সমস্ত মানুষের চাইতে সবচাইতে বেশি যাকে ভালোবাসতে হবে, যার কথাকে মূল্যায়ন করতে হবে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা দেখি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে মহিলাদেরকে নিয়ে যা ফিতনা বলেছেন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে মহিলাদেরকে নিয়ে আসাকে ফিতনা বলেছেন কিনা, পাপের কাজ বলেছেন কিনা? অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন,
كان رسول الله صلى الله عليه وسلم يعجبه في يوم العيد أن يخرج أهلها قال فخرجنا فصلى بغير آذان ولا إقامات ثم خطب رجل ثم آتى النساء فخطبهن ثم أمرهن بصداقات رسول صلى الله عليه وسلم পরিবার বর্গকে ঈদের দিনে ঈদগাহের জন্য বের করে নিলেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী পরিবার যারা রয়েছেন তাদেরকে নিয়ে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায়ের জন্য বের করে নিলেন ঈদগাহে। সেখানে কি নাচের ব্যবস্থা রয়েছে, গানের ব্যবস্থা রয়েছে, কিসের ব্যবস্থা রয়েছে বলেন? সালাতের ব্যবস্থা। সালাতের কে পছন্দ করে? আল্লাহ। আর এই দিনে আল্লাহ সবচেয়ে বেশি কি নাজিল করেন? বারাকাত নাজিল করেন, বরকত নাজিল করেন ঈদের দিন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার মহিলারা যদি হায়েজ হয় তাদের জন্য সালাত আছে না নাই? সালাত বাতিল, সালাত নেই। অথচ ঈদগাহে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মূল্যায়ন করতেন যে কোনো মহিলার যদি হায়েজও যদি হয় তারপরেও যে ওই ব্যক্তি সালাত দিতে হবে, তারপরেও যেন ওই ব্যক্তি ঈদগাহে আসে, ঈদগাহে এসে যেন মুসলমানদের দুয়ায় খুতবা একটা দোয়া, সালাত একটা দোয়া, তাকবীর যেটা আমরা ঈদগাহে পাঠ করি এটাও একটা দোয়া, এই দোয়ায় যেন সে শরীক হতে পারে। যার কারণে ঋতুবতী মহিলাকে পর্যন্ত ঈদগাহে আসার জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। তাই নয়, কোনো ব্যক্তির যদি উড়না যদি না থাকে, অন্য ব্যক্তির অন্য মহিলার যদি উড়না যদি থাকে, উড়না ধার করে নিয়ে হলেও তো সেই ঈদগাহে উপস্থিত হয়। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তাও যদি নয় এক উড়নার ভিতরে দুইজন, আগে তো অনেক লম্বা লম্বা উড়না ছিল, এখন তো উড়নায় আর গাও ঢাকে না, গলা ঢাকে। তো এরকম উড়না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি তাও যদি না বলে এক উড়নার ভিতরে যেন দুইজন মহিলা ঢুকে হয়েছে যেন ঈদগাহে উপস্থিত হয়ে যেন তারা দোয়ায় শরীক, মুসলমানদের দোয়ায় যেন শরীক হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কতটা মূল্যায়ন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতটা ভালোবাসতেন যে একজন ঋতুবতী মহিলাকে ঈদগাহে আসতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেছেন। একজন উড়নাওয়ালা ব্যক্তি যদি না থাকে মহিলা, অন্য উড়না ধার করে নিয়ে হলেও সে যেন ঈদগাহে উপস্থিত হয়। আর আমরা মনে করতেছি ঈদগাহে মহিলাদের আসা হচ্ছে ফেক, এটা শয়তান। যারা এইরকম কথা বলে এরা হচ্ছে শয়তান। শয়তান হচ্ছে ইবাদতে বাধা দেয়। কে বাধা দেয়? শয়তান। যে সমস্ত আলেম, যে সমস্ত হুজুর, যে সমস্ত মুফতি এইরকম কথা বলে ঈদগাহে গেলে ফিতনা হয়, বুঝতে হবে হচ্ছে শয়তানের এজেন্ট বাস্তবায়ন। শয়তানের সরাসরি হচ্ছে মানুষ শয়তান। যেমন জিনদের মধ্যে তো শয়তান রয়েছে, সেই রকম মানুষদের মধ্যে শয়তান রয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেই জিন রয়েছে মানুষদের মধ্যেও এবং জিনদের মধ্যে। যেই লোক ঈদগাহে আসতে বাধা প্রদান করে, মসজিদে আসতে বাধা প্রদান করে এবং এটাকে ফিতনা মনে করে, পাপের কাজ মনে করে, বুঝতে হবে এটা মানুষরূপী শয়তান। এটা মানুষরূপে শয়তানের যে কাজকর্ম রয়েছে এটা সে বাস্তবায়ন করতেছে। অবশ্য বুখারী, মুসলিম সহ অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবার বর্গকে নিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং বের করে দিতেন এবং তিনি আনন্দিত উপলব্ধি করতেন, আনন্দিত হতেন, খুশি হতেন। পরিবারকে নিয়ে ঈদগাহে যাওয়া খুশি হতেন। আপনি তো সালাত আদায় করতে খুশি নন, এখান থেকে আপনি রেস্টুরেন্টে যেতে আপনি খুশি, পরিবারকে নিয়ে সন্তানকে নিয়ে খাবারের হোটেলে যেতে আপনি খুশি, কিন্তু মসজিদে এসে সালাত আদায় করতে আপনি খুশি নন। আপনি যদি খুশি হতেন যে আমার সন্তানকে নিয়ে মসজিদে নিয়ে গিয়ে সালাত আদায় করবো, তাহলে একটাও ছেলে বাসায় বসে থাকবে আর বাপ মসজিদে আসবে, এরকম হতেই পারবে, অসম্ভব, কখনোই হতো না। আপনি মসজিদে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করলেন, আপনি ফজরের সালাত আদায় করলেন, আপনি এশার সালাত আদায় করলেন, আপনি মাগরিবের সালাত আদায় করলেন, আর আপনার ছেলে এক ওয়াক্ত সালাত আদায় করলো না, বাসাতে বসে থেকে টিভি দেখতেছে, বাসাতে বসে থেকে গেম খেলতেছে, বাসাতে বসে থেকে মোবাইল দেখতেছে। তার মানে কি করলেন আপনি? আপনি তো সন্তানকে ভালোবাসেন না, আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার কোনো একটা সৎ আমল করুক, কোনো একটা ভালো আমল করুক, এটা দেখে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন।
এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে তাদের পরিবারকে নিয়ে যা, এতে তিনি আনন্দিত হতেন। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরাও এইরকমভাবে বের হতাম পরিবার বর্গকে দেখতে। তারাও বের হতেন, সাহাবায়ে কেরাম তারাও বের হতেন। এবং তিনি বলছেন, তিনি আজান মানে কি, আজানের আহ্বান করতো, ডাকা, আহ্বান করা, ডাকা বা আহ্বান করা। ঈদগাহে ডাকা যাবে কি যাবে না? যাবে। আল্লাহ রসুল বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে তিনি আজান ও ইকামত ছাড়াই সর্বপ্রথম ঈদগাহে গিয়ে কি করতেন? সালাত আদায় করতেন। তো ওই যে আপনার ঈদগাহে বলতেছে, ভাই আর মাত্র 2 মিনিট বাকি, তাড়াতাড়ি আসবে, এটা তো ডাকা। আবিধানিক দৃষ্টিকোণ থেকে এটাকে কি বলা হয়? আজান, ডাকা। এরকম ডাকা যাবে? ঈদগাহে এরকম ডাকা যাবে? কথা কি বুঝতে পারতেছেন না? নিষেধ, ডাকা যাবে না। লা আযানা ওয়ালা ইকামা, ঈদের দিনে নেই কোনো আজান, নেই কোনো ইকামত, কোনো আজানও চলবে না, ইকামত চলবে, কোনো ডাকাডাকি চলবে না। অমুক ভাই ভাই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, জামাত ছুড়ে দিতে যাচ্ছে না, ওই ঈদগাহ বর্জন করতে হবে। বেদাত, এটা পরিহার করতে হবে। বেদাত এটা পরিহার করতে হবে। হাদিস থেকে এটাও শিক্ষা নেন আপনি। কোনো প্রকার ঈদগাহে ডাকাডাকি চলবে না, আজান চলবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আজান ও ইকামত ছাড়াই তিনি সালাত পড়াতেন। পুরুষদের জন্য খুতবা দিতেন। পুরুষদের জন্য কি করতেন? খুতবা দিতেন। সালাতের পরে তিনি কি করতেন? খুতবা দিতেন। তাহলে যে মহিলারা কিনে আসলেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কিনে আসলেন? মহিলাদের কিনে আসলেন। মহিলারা কি সামনে থাকে না পিছনে থাকে? পিছনে থাকে। তাহলে তাদের কথা কি শোনা যাবে? আমি একটা ইমাম, মনে করেন অনেক লোক রয়েছে, পিছনে রয়েছে মহিলারা, তারা কি আমার খুতবা কি শুনতে পারবে? পারবে না। তাই তিনি বলতেছেন, পরে তিনি মহিলাদের নিকট গিয়ে আবার খুতবা দিতেন। তাদের নিকট গিয়ে, মহিলাদের নিকট গিয়ে আবার আলাদাভাবে খুতবা দিতেন এবং বলতেন যে তোমরা দান সাদাকা করো, এরকমভাবে তিনি নির্দেশ করতেন। দেখা যেত কারো হাতে আংটি রয়েছে, এই আংটিটাকে খুলে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দিতেছেন, সাদাকা করে দিতেছেন। কারো কানে দুল রয়েছে, দুল খুলে সাদাকা করে দিতেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হাদিসটা মুসনাদ আহমদ 3015 নম্বর হাদিস। এছাড়াও অসংখ্য হাদিস গ্রন্থে হাদিস রয়েছে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া পছন্দ করতেন এবং ভালোবাসতেন। এমনকি রীতিমতো মহিলাদেরকেও ঈদগাহে উপস্থিত হয়ে তাদের দোয়ায় শরীক হতে হবে, সাদাকায় শরীক হতে হবে, এরকমভাবে ভালো ভালো কাজে শরীক হতে হবে। তাকবীর পাঠ করতে পারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই সমস্ত তাকবীরের অসংখ্য ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয় এই দিনে এই সমস্ত তাকবীরের মাধ্যমে এইগুলো যাতে করে তারা শরীক হতে পারে। এই কারণে ঈদগাহে যাওয়ার জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন, নিজে নিয়ে যেতেন, সাহাবায়ে কেরামরা তারাও নিয়ে যেতেন। সুতরাং ঈদগাহে মহিলারা যাবে, এটা ফিতনা নয়, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। আপনার স্ত্রীকে নিয়ে যেতে হবে, আপনার স্ত্রীকেও নিয়ে যেতে হবে, আপনার মেয়েকেও নিয়ে যেতে হবে ঈদগাহে। আপনি যদি বাজারে যদি যেতে পারেন, অবশ্যই আপনি ঈদগাহে যেতে পারেন, অবশ্যই যাবেন। এই আদর্শটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন, সুন্নাতটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র হওয়ার চেষ্টা করুন। শুধু মুখে ভালোবাসি বললে হয় না, আমল দ্বারা বাস্তবায়ন করলে, মুখে না বললে অটোমেটিক আপনি তাকে ভালোবাসেন, এটাই প্রমাণিত। 10 নম্বরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা ভালোবাসতেন, যেই কাজটা তিনি পছন্দ করতেন, সেটা হচ্ছে জামাতবদ্ধ থাকা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন এবং পছন্দ করতেন। প্রখ্যাত সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন, এমত অবস্থায় তারা বৃত্তাকার অবস্থায় বসা ছিলেন। তিনি বললেন, মালি আরাকুম রিজিন, আমার কি হলো যে আমি তোমাদেরকে পৃথক দেখতেছি, বিভিন্ন জায়গায় বসে থাকে। এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, এইভাবে বসে থাকা পছন্দ করতেন। জামাতবদ্ধভাবে যেইভাবে থাকে সেইভাবে বসে থাকা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, এটা তারা পছন্দ করতেন। শুধু মসজিদে নয়, সর্ব অবস্থায় জামাতবদ্ধভাবে থাকা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। মহান আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েও না।
তাফাররাক, ফাঁক হয়েও না, ফারাক হয়েও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল আলে ইমরান 103 নম্বর আয়াত। এসব অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জামাতবদ্ধভাবে থাকার জন্য নির্দেশ করেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে যে তোমরা জামাতবদ্ধভাবে থাকো এবং জামাতবদ্ধভাবে তোমরা সদা সর্বদা থাকো। অসংখ্য ফজিলত আছে, অথচ আমাদের ভিতরে জামাতবদ্ধতা নেই, আমাদের তো নেই। এগুলো আয়াত সকল দলের লোকেরাই পাঠ করে, অথচ জামাতবদ্ধ কিভাবে হবে এটা কেউ বলে না, কেউ বলে না। তার মানে বলি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা কখনোই পৃথক না। আমি ইমাম, আমি আলেম, আমি মুফতি, আমি বলতেছি তোমরা পৃথক হয়েও না, আর আমি একটা দল করে বসে আছি, এরকম ব্যক্তি নাই। ওই আলেমই বলছে তোমরা পৃথক হয়েও না, আর ওই আলেম আরেকটা দল করছে, আর এক আলেম ওই আলেম আরেকটা দল করছে, অসংখ্য দল করতেছে। কত দল? একটি সংগঠনের মধ্যে দলের শেষ, অথচ বলা পৃথক হয় না। একই ব্যক্তি যদি হও, একই যদি মুসলিম যদি হও, একই ব্যক্তি যদি হও, একই গোত্র যদি হও, তাহলে ওরা তাফাররাক পৃথক হয় না। কেন পৃথক হতে গেলে? কেন হলেন? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলছেন বাইয়াম বাইনাহুম, তাদের মধ্যে পারস্পরিক হিংসার কারণে, শত্রুতার কারণে তারা পৃথক হয়েছে। একই ব্যক্তি, একই আদর্শ। আচ্ছা, আপনার আল্লাহ আমার আল্লাহ কি এক? এক। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়? আপনার কোরআন আমার কোরআন কি এক নয়? আপনার ইসলাম আমার ইসলাম কি এক নয়? আপনার সালাত আর আমার সালাত এক হয় না কেন? কোরআন যদি এক হয়, ইসলাম যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, রাসূল যদি এক হয়, আপনার সালাত আমার সালাত এক হচ্ছে না কেন? আল্লাহ কি দুইজন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুইজন? ইসলাম কি দুইটা? সবই যদি এক হয় তাহলে আমাদের সমস্ত আমলই তো এক হতো, আমরা তো জামাতবদ্ধ হয়ে থাকতাম। কিন্তু পারস্পরিক শত্রুতার কারণে ওই সমাজের সভাপতি কিছু করবে, উনি কে? হ্যাঁ, জমিনে গণ্ডগোল, আমি আলাদা একটা সমাজ তৈরি করি। 40 ঘর, আমার কথাই বলছি, আমাদের সমাজে 40 ঘর ভাঙতে ভাঙতে এখন সর্দার হয়েছে 60টা। যারা বেনামাজি তারা এক সমাজ, বুঝতে পারছেন? যারা বেনামাজি তারা একটা সমাজ, যারা রোজা করে তারা একটা সমাজ। যে আমরা রোজা করি, যারা রোজা করে তাহলে সব সমাজ করবো না। কি করতেছে? যারা রোজা দেয় তারা একটা সমাজ, যারা রোজা করেন তারা একটা সমাজ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা একটা সমাজ, যারা বেনামাজি শুধু কুরবানি করে তারা একটা সমাজ। 60টা সমাজ হয়েছে, 60টা সমাজ, মানে 40 ঘরের তো 60টা সর্দারের, মানে 60টা গ্রুপিং হয়ে গেছে। কিসের? পারস্পরিক শত্রুতার কারণে, পারস্পরিক হিংসার কারণে। আল্লাহ এটা কোরআনে বলতেছেন। আল্লাহ আঁকড়ে ধরতে বলছে, তারা আঁকড়ে ধরছে পারস্পরিক শত্রুতার কারণে এবং দুনিয়াবি কিছু মোহের জন্য, দুনিয়াবি কিছু স্বার্থের জন্য। যে দুনিয়াবি মোহ যদি না থাকতো, পারস্পরিক আপনার সাথে যদি আমাদের শত্রুতা যদি না থাকে, তাহলে আপনাকে মেনে নিতে তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনাকে মেনে নিতে পারছে না এই জন্য যে আপনার সাথে জমি নেবার গণ্ডগোল, আপনার সাথে টাকা নিয়ে গণ্ডগোল, আপনার মতের সাথে আমার মিলতেছে না, এই কারণে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অসংখ্য জায়গায় বলতেছে তোমরা জামাতবদ্ধভাবে থাকো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলতেছেন তোমরা জামাতবদ্ধ থাকো। আর জামাতের মাপকাঠি কি? একত্র হওয়ার মাপকাঠি কি? জামাতবদ্ধ একত্র হওয়ার মাপকাঠি কি? এটা যে আমার ইমাম আবু হানিফা যেটা বলছেন সেটা মানে এটা। এখন আপনি যদি বলেন ইমাম আবু হানিফা সেটা বলছেন সেটা মানে, তখন আরেকজন আবার বলতেছেন হ্যাঁ ইমাম শাফি যেটা বলতেন সেটা মানব, আহমদ বিন হাম্বল যেটা বলছেন সেটা আবার মানবো, ইমাম মালিক যেটা বলছেন সেটা মানবো, আব্দুল কাদের জেলানি যেটা বলছেন সেটা মানবো, খাজা মঈনুদ্দিন চিশতি যেটা বলছেন আমরা সেটা মানবো। এইরকম ভাবে আপনি এই ব্যক্তি যেটা বলছেন সেটা মানবো, ওই ব্যক্তি যেটা বলছেন সেটা বলে, আমার দলের বড় ইমাম যেটা বলছে সেটা মানবো। এইভাবে যদি বলি তাহলে কি একত্র নিয়ে আসা যাবে? যাবে না। আল্লাহ বলতেছে, এর সাথে আল্লাহ বলছেন কোন বিষয়ে যদি তোমাদের বিষয়ে যদি মত পার্থক্য হয়, বিভেদ তৈরি হয়, তাফাররাক যদি তৈরি হয়ে যায়, মত পার্থক্য তৈরি হয়, তারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা ফিরে আসো আল্লাহর কোরআনের দিকে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। সব দলের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যত দল রয়েছে
সমস্ত দলের কোরআন কি একটা নয়? হাদিস কি এক নয়? তাদেরকে সমস্ত ব্যক্তিদেরকে যদি বলা হয় কোরআনের সাথে, কোরআনের কাছে আসো, হাদিসের কাছে আসো, কেউ কি মেনে নিতে অস্বীকার করবে? যদি তারা কোরআনের দিকে যদি আসে, হাদিসের দিকে যদি আসে, তাহলে সমস্ত দলই এক হবে না? এক হবে। তারা তো আসে না, সমস্যা তো ওই জায়গায়। যখনই বলে আসুন কোরআন এবং সেই হাদিসের দিকে আসুন, তখনই বলে ওরা আহলে হাদিস, ওরা হচ্ছে আহলে হাদিস। কোরআন হাদিসকে আহলে হাদিসের হাদিস, কোরআনকে আহলে হাদিসের তৈরি আমরা বুঝি না। নদীর শত্রুতা কি জন্য? নদীর শত্রুতা আল্লাহ ভালো না, বুঝেও আসে না। তার সাথে জমিনীয় গণ্ডগোল নেই, কোনোদিন দেখা হয় নাই। যদি শুনেছে রফলিয়া দায়ী করে, যদি শুনেছে জোরে আমিন বলে, সঙ্গে সঙ্গে বলে ওই মানে চরম শত্রু। আমি তার কাছে তার কোনো দিনই দেখা হয়। কেন শত্রুতা? কেন শত্রুতা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতবদ্ধভাবে থাকার তৌফিক দান করুন সকলে। আল্লাহ রাব্বুল আলামিন অন্তত এই সমাজকে জামাতবদ্ধভাবে সমাজটাকে পালন করার তৌফিক দান করুন সকলে। আল্লাহ আমিন। অন্য সমাজে কি আছে আল্লাহ ভালো জানেন, তবে এই সমাজে আমি 4-5 বছর ইমামতি করা যাবো, যা বুঝতেছি এই সমাজের ভিতর কোনো মানুষের মধ্যে কোনো মানুষের সাথে হিংসা নেই। নাকি হিংসার শেষ নেই। কত যে হিংসা, কত যে অহংকার। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকবে, কি পরিমাণ? জাররা পরিমাণ, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। এখন চিন্তা ভাবনা করেন, হাদিস সহিহ মুসলিমের হাদিস, যার অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আর অহংকার কি করে? অহংকার সত্য পথ হতে দূরে রাখে, অহংকার হক পথ হতে দূরে রাখে। মসজিদের কাজ হয় না কিছু অহংকারের কারণে, সত্য হক পথ হতে তাকে দূরে রাখা হয়েছে। আমিও মসজিদে কাজ করবো না কিছু, এই অহংকার, এটা হক পথে দূরে রেখেছে। আমি তার সাথে কেন কাজ করবো, তার কথা আমি কেন শুন, কে এসে ইত্যাদি। সুতরাং সব ধরনের হিংসা আল্লাহ রাব্বুল আলামিন পরিহার করার তৌফিক দান করুন সকল। আল্লাহ আমিন। যেহেতু হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না দিনের ব্যাপারে, তাই অনুরোধ করতেছি সব ধরনের হিংসা, সব ধরনের অহংকার পরিত্যাগ করে একতাবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহ আমিন। 11 নম্বর যে পয়েন্ট, সেটি হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টা পছন্দ করতেন, যেই বিষয়টা ভালোবাসতেন, সেটা হচ্ছে মুশরিকদের বিরোধিতা করা। মুশরিকদের বিরোধিতা করা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। মুশরিক কারা? শিরক কারা? যারা শিরক করে তাদেরকে বলা হয় মুশরিক। শিরক করে আমরা মনে করি ইহুদি খ্রিস্টানরা তারা হচ্ছে মুশরিক, কিন্তু তারা মাজার পূজা, তারা হচ্ছে কবর পূজা করে, তারা হচ্ছে মূর্তি পূজা করে ইত্যাদি। এই জন্য তাদেরকে বলে আমরা মুশরিক সরাসরি। মুসলমানদের ভিতরে তো কোনো মুশরিক নেই, আছে? অথচ বিরোধিতা করতে হবে। অথচ তারা করতেছে মূর্তি পূজা, আমরা করতেছি কবর পূজা। তারা তো দেখে দেখে করতেছে, আর আমরা না দেখে করতেছি, কবরের ভিতর রেখে করতেছি। অথচ তারা দেখে দেখে করছে। হাত পাওয়া ব্যক্তি দেখতেছে, জিভে বের করে আছে দিবে, এরকম আশা করা যায়। আর আপনি মাটির তলে পুঁতে রেখে তার পূজা করতেছে, তার কাছে চাচ্ছে। তারা হচ্ছে মূর্তির কাছে তাকে দেখে তারা তৈরি করে। আর আপনি যাকে তৈরি করেননি, কিছুই করেন, মাটির তলে পুঁতে রেখেছেন, আল্লাহ ভালো কি অবস্থায় আছে, তার কাছে কি আপনি চাচ্ছেন? তাদের চাইতে নিকৃষ্ট, তাদের চাইতে নিকৃষ্ট। অথচ এদের বিরোধিতা করা অবশ্যই করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলতে তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সমূহ থেকে শনিবার এবং রবিবার বেশি বেশি রোজা পালন করতেন, সিয়াম রাখতেন। শনিবার এবং রবিবার, এটা কাদের দিন বলা হয়? ইহুদি খ্রিস্টানদের দিন। কাদের দিন? ইহুদি খ্রিস্টানদের দিন। আর আমাদের দিন কোনটা? শুক্রবার। আমাদের দিন শুক্রবার। আল্লাহ রাসূল পছন্দ করতেন শুক্রবারের দিনটা, দিনের কথা বলতেছে। শুক্রবার মুসলমানদের জন্য ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, যেই দিন সেটা হচ্ছে শুক্রবারের দিন। আর ইহুদি খ্রিস্টানদের আনন্দ, ঈদের, খুশির দিন সেটা হচ্ছে শনিবার আর রবিবার। প্রখ্যাত সাহাবী উম্মে সালামা তিনি বলতেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সমতে শনিবার এবং রবিবার বেশি বেশি সিয়াম রাখতেন। এবং তিনি বলেন, ইন্নাহুমা ঈদাল মুশরিকিনা ফাআনা আহাব্বু আন আখালি ফাহুম। নিশ্চয় এটা হচ্ছে মুশরিকদের
দুই ঈদ, কয় ঈদ? দুই ঈদ, শনিবার রবিবার। এটা কাদের ঈদ? মুশরিকদের ঈদ। আল্লাহ রাসূল বলতেছেন আমি তাদের বিপরীত করতে পছন্দ করি সিয়ামের মাধ্যমে। কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। ঈদের দিনে সিয়াম রাখা জায়েজ না না জায়েজ? না জায়েজ। তাহলে ইহুদি খ্রিস্টানরা এই দিন আনন্দ করে, খুশি করে, খাওয়া দাওয়া করে, আল্লাহ রাসূল না খেয়ে তাদের কি করতেছে? বিরোধিতা করছে। অসংখ্য হাদিসের সময় সংক্ষেপের কারণে একটা পয়েন্ট সংক্ষিপ্ত আকারে বলি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অসংখ্য বিরোধী করতেন। তিনি বলছেন ফারাফুল মুশরিকিনা ওয়া ফিররুল লাহা ওয়াহফু শারিবা, তোমরা মুশরিকদের বিরোধিতা করো কিসের মাধ্যমে? যে প্রত্যেক দিন দাড়ি শেষে, নাকি প্রত্যেক দিন দাড়ি শেষে মুশরিকদের বিরোধিতা করো, এটা নাকি? আল্লাহ রাসূল বলতেছেন তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি লম্বা করো, মুসটাকে খাটো করো। মুসটা খাটো করা, দাড়ি লম্বা করাতে কাদের বিরোধিতা করা হয়? মুশরিকদের বিরোধিতা করা। এটা আপনাকে করতে হবে। আমাদের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাল কিয়ামতের দিন কি নিয়ে উঠবেন আপনি কখনো কি ভেবে দেখেছেন? এত ছোট মনে করেন এগুলো আমল? এতই ছোট মনে করেন? কবরে কি আপনি কি সম্পদ নিয়ে উঠতে পারবেন? টাকা নিয়ে উঠতে পারবেন? দান সাদাকা নিয়ে উঠবেন, সেটা পরবর্তীতে যাবে। কিন্তু যখন মুনকার নাকির আসবেন, আসার পরে বলবেন যে তোমার রবকে, তোমার দিনকে, এবং এই যে একটা ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করা হবে, করার পরে বলা হবে এই যে একটা ব্যক্তি, ইনি কি? তো আপনার চেহারায় দেখতেছে দাড়ি কিচ্ছু নেই, সবখান কিচ্ছু নেই একদম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো চাচা নাকি? দাড়িওয়ালা ব্যক্তি, অবশ্যই দাড়িওয়ালা ব্যক্তি। কারণ আপনি কিভাবে বলবেন ইনি হচ্ছেন আমার আদর্শ? কিভাবে বলবেন? আপনি যদিও বলবেন ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে উম্মত বলে স্বীকার করবেন? বিএনপির লেবাস পোশাক এর জার্সি সমস্ত কিছু পরে আমরা খেলোয়াড় হিসেবে মনে করি, আর্জেন্টিনার জার্সি পরে সমস্ত কিছু পরে ব্রাজিলের কাছে গেলেন, আপনি ব্রাজিল দলের কাছে গেলেন, গিয়ে বললেন আমি হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, হবে? কি করবে? সমস্ত কিছু দেখা যাচ্ছে তোমার বাড়িতে হচ্ছে আর্জেন্টিনার পতাকা উঠতেছে, তোমার গায়ে দেখতেছে আর্জেন্টিনার লেবাস পোশাক সমস্ত কিছু, আর ব্রাজিলের কাছে গিয়ে আপনি বলতেছেন যে আমি হচ্ছে ব্রাজিলের সাপোর্টার। কি করবে? খুশি? হ্যাঁ, আপনার সমস্ত লেবাস পোশাক হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, চলাফেরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, মুখমণ্ডল হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নেই। আর আপনি কিভাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে আপনি বলবেন যে ইনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি আপনি বলেন তখনই ফেরেশতা যারা রয়েছেন নিয়ে আসবে হাতুড়ি, হাম্বর নিয়ে এসে মারবে এক মাথায় 70 গজ দূরে আপনি চলে যান। হ্যাঁ, কি বলেন আপনি? উত্তরে দিতে পারবেন না, অসম্ভব ব্যাপার। বিএনপি করে আওয়ামী লীগের চায়ের স্টলে যেরকম বসা যায় না, আওয়ামী লীগ করে বিএনপির চায়ের স্টলে বসতে আপনার ইতস্তবোধ হয়। আপনি কিভাবে মনে করেন ওই সেই কবরে একাকী অবস্থায় আমি থাকবো? সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার লেবাস পোশাক, তার চলাফেরা, তার ধরন, তার চেহারা সরাসরি আমার বিপরীত। আমি কিভাবে বলতে পারি ইনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমার আদর্শ? কিভাবে বলতে পারি? খাটো মনে করেন, ছোট মনে করেন। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে থাকা অবস্থায় বলেছেন যে তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাড়িটাকে লম্বা করো, মুছটাকে খাটো করো। এরপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি অনেক ইহুদি খ্রিস্টানরা যদি দাড়ি রাখে, আমি দেখতেছি অনেক ইহুদি খ্রিস্টানরা এরাও দাড়ি রাখতেছে, তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয় ইহুদি খ্রিস্টানরা দাড়িতে রং লাগায় না। কি লাগায় না? অনেক ইহুদি খ্রিস্টানরা হতে পারে দাড়ি একটু রেখেছে, কিন্তু তারা কি করে না? রং লাগায় না। সুতরাং তোমরা তাদের বিরোধিতা করো, রং লাগাও। দেখতেছেন বিরোধিতা, দেখতেছেন? আল্লাহ রাসূল বলছেন বিরোধিতা কিভাবে করতে হবে। যদি আপনি দেখেন আমার এলাকায় ইহুদিরাও দাঁড়িয়ে রাখতেছে, এইরকম যদি কোনো এলাকা যদি থাকে, রাসূল বলছেন তাদের বিরোধিতা সঙ্গে তোমরা রং লাগাও, বিরোধিতা করতে হবে। তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস রয়েছে নাসাইতে 4695 নম্বর হাদিস, এছাড়া অসংখ্য হাদিস রয়েছে। তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাআশারাল আনসারিন হামিরু ওয়া সাফিরু ওয়া খালিফু আহলাল কিতাব, এ আনসার সম্প্রদায় তোমরা তোমাদের দাড়িতে লাল এবং হলদে রং করো এবং বিপরীত করো আহলে কিতাবদের। তারা যদি এক রং করে তোমরা তার বিপরীত করার চেষ্টা করবে। এছাড়াও অসংখ্য হাদিস রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসারুলু
তোমরা পায়জামা ও লুঙ্গি পরিধান করো। তারা বলছেন ইহুদিরা তারা কি পরে, শুধুমাত্র ধুতি পরে, এই ধরনের পায়জামা পরে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি করো, তোমরা পায়জামাও পরো, মাঝে মাঝে কি পরো, লুঙ্গিও পরো। এদের পায়জামা এবং লুঙ্গি পরে কি করো, তাদের বিরোধিতা করো। যেরকম ভাবে যে শ্যাম রয়েছে আশুরার শ্যাম, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে মদিনায় যখন গেলেন তারা 10 মুহররম আশুরার শ্যাম একটা পালন করলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শ্যাম বাতিল করলেন না, কিন্তু তিনি বলেন আগে একটা অথবা পরে একটা রেখে তাদের কি করো, বিরোধিতা করো। তো তারা যেহেতু পায়জামা পরতেছে, তোমরা পাশাপাশি লুঙ্গি পরে তাদের কি করো, বিরোধিতা। পায়জামা পরে কিন্তু হারাম নয়, এরকম ভাবে না যে তারা পায়জামা পড়বে সেটা আমার জন্য হারাম নয়, এটা হারাম নয়। ওদের যা কিছু সমস্ত কিছু আপনার জন্য যাই বিরোধিতা পাশাপাশি আরো কিছু কি যুক্ত করেন, অ্যাড করো, বিরোধিতা করো। তাই তিনি বলছেন তোমরা পাশাপাশি কি করো, পায়জামাও করো, পাশাপাশি লুঙ্গি পরিধান করো এবং তাদের বিপরীত করো। তিনি বলেন আমরা বললাম হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে কিতাবরা মোজা পরিধান করে কিন্তু জুতা পরে না। তারা আবার বলছেন তারা মোজা পরে জুতা পরে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মোজাও পরো, পাশাপাশি জুতাও পরো। মোজা এবং জুতা পরে তাদের বিরোধিতা করো। এই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তারা বুকটাকে লম্বা করে। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বুকটাকে খাটো করো আর দাড়িটা কি করো, লম্বা করো। তারা দাড়িটাকে শেষে ফেলে আর বুকটাকে লম্বা করে। ইহুদি খ্রিস্টানরা দাড়িটাকে শেষে ফেলে, বুকটাকে লম্বা করে। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বুকটাকে খাটো করো, দাড়িটাকে লম্বা করো। এইরকমই প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পর্যায়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতার স্বরূপ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র হওয়ার তৌফিক দান করুন। সকল সাল্লামা আমিন। যেই কাজের মাধ্যমে ইহুদি খ্রিস্টান সন্তুষ্ট হয় এই সমস্ত কাজ পরিহার করার তৌফিক দান করুন। সকলেই করছে আল্লাহুম্মা আমিন। আমার সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে একমাত্র যিনি আদর্শ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আদর্শ রূপে গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলেই করছে আল্লাহুম্মা আমিন। তার আদর্শ নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলেই করছে আল্লাহুম্মা আমিন। তার যে লেবাস পোশাক, তার যে বেশভূষা, তার যে শারীরিক যে গঠনগুলো রয়েছেন, দাড়ি লম্বা করা, মুছটাকে খাটো করা, এইরকম অবস্থায় এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। অন্তত আল্লাহ দরবারে অন্তত বলতে পারিনি হে আল্লাহ তোমার নাবিকে ভালোবেসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমার পুরো জীবনে পর্যন্ত দাড়ি চাচ্ছি বলতে পারি। পুরো এই যে দাড়ি, এই যে লম্বা লম্বা দাড়ি, এইটাই আমার ভালোবাসার বহির প্রকাশ। এই দাড়ি রাখার কারণে আমার স্ত্রী সহ্য করতে পারেনি, দাড়ি রাখার কারণে আমার বিবাহ হয়নি, ভালো জায়গায় বিবাহ করতে পারেনি, দাড়ি রাখার কারণে আমার অসংখ্য জায়গায় চাকরি চলে গেছে, চাকরিকে পরিত্যাগ করেছি, নিজের স্ত্রীকে পরিত্যাগ করেছি, এইরকম সুন্দর সুন্দর মেয়েদেরকে পরিত্যাগ করেছি, ধন সম্পদের অনেক কিছু পরিত্যাগ করেছি, অনেকের কটাক্ষকে পরিত্যাগ করার পরেও আমি একমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি দাঁড়িয়ে রাখতে পেরেছি। আল্লাহ তুমি এর বিনিময়ে আমাকে মাফ করে দাও। হয়তো বা হতে পারে যদি আপনার নিয়াত অন্তরটা যদি একমাত্র আল্লাহর জন্য যদি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন একজন পতিতালয়ের মহিলা একজন কুকুরকে পানি পান করিয়েছিল, যার কারণে ওই একটা আমলে আল্লাহ এত খুশি হয়েছিল যে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে তাকে জান্নাত দান করে দিয়েছিল। সুতরাং আপনার যদি এই একটা আমল যদি আজকে থেকে যদি সিদ্ধান্ত নিয়ে যদি আপনি যদি এরকম রাখতে পারেন, জিন্দেগিতে কোনোদিন পৃথিবীর সমস্ত মানুষ যদি আর বিরোধিতা করে, আমাকে নিয়ে যদি হাসি তামাশা করে, আমাকে নিয়ে যদি খেল তামাশা করে, কটূক্তি করে, হে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আজ থেকে আমি দাড়ি ছেড়ে দিলাম। হে আল্লাহ কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত কোনোদিন আর কারো কথাই আমি দাড়িতে আর হাত লাগাবো না, ব্লেড লাগাবো না, এই নিয়াতে যদি রাখতে পারেন